আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে, কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো বরাবরের মতো ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো এই তো এখানে হচ্ছে সকালবেলা হচ্ছে নাস্তা রেডি করছি। আজকে খুবই সিম্পল নাস্তা করছি। এখানে হচ্ছে আমি পাউরুটি সেটা হচ্ছে সেঁকে নিচ্ছি। তো এটা দিয়েই আজকে হচ্ছে নাস্তাটা করব। এর জন্যই তো এখানে আমি 4 পিস রুটি নিয়েছি। এভাবে করে এমনিতে রুটি খেতে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। তো এভাবে করে হচ্ছে দুই দিক থেকে একটু গরম করে নিয়ে খেলে তাহলে হচ্ছে বেশ ভালো লাগে। আর এভাবে করে ভেজে খেলে কিন্তু রুটিটা বেশ মচমচে হয়, খেতে অনেকটা বেশি ভালো লাগে। এভাবে আমি মাঝে মাঝে তেল দিয়েও ভেজে খাই, আবার মাঝে মধ্যে হচ্ছে ডিম দিয়ে তারপর হচ্ছে রুটি দিয়ে ভেজেও খাই। তবে রুটি এভাবে দুইভাবেই খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তো এখানে হচ্ছে এই তো সকালে নাস্তা রেডি করে নিয়েছি। এখন হচ্ছে নাস্তাও করে নিয়েছি। এরপর হচ্ছে টুকটাক কাজকর্ম করে নেব। তো আমার বাসায় মেহমান আসবে। তো আমার আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি মা তো আমার বাসায় আসবে। এর জন্য হচ্ছে আপনাদের ভাইয়া টুকটাক করে বাজারও নিয়ে আসছে। তো সেগুলো একটু একটু করে গুছিয়ে রাখছি। এর আগে হচ্ছে মাছ মাংস তারপর হচ্ছে যা কিছু লাগে আর কি, তো সব কিছুই নিয়ে আসা হয়েছে। তো ওগুলো আর ভিডিও করার আমি সময় পাইনি। সব কিছু গুছিয়ে তারপর ফ্রিজে রেখেছি। আর এদিক থেকে তো এখানে ডিমও নিয়ে আসছে। তো তারা যেহেতু 2-1 দিন থাকবে, তো দেখি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। যদি পারি হচ্ছে তাহলে তো পারলামই, আর যদি না পারি হচ্ছে যেহেতু কাজকর্মের মাঝে মেহমানরা থাকলে খুবই ভিডিও করা খুবই সমস্যা হয়ে যায় আর কি। যেহেতু খুব ব্যস্ত থাকি আর ভিডিও করতে গেলে কিন্তু কাজের অনেক বেশি দেরি হয়ে যায়। তো যাই হোক, এদিক থেকে ডিমগুলো ধুয়ে আমি এখানে ফ্রিজে রেখে দিয়েছি। আর যে প্যাকেটটা হচ্ছে দেখালাম, সেখানে হচ্ছে আপনাদের ভাইয়া চকলেট নিয়ে এসে এখানে রেখেছে। তো সেটা একটু দেখিয়ে দিলাম। আর এই তো এদিক থেকে হচ্ছে সে কিছু বাজার নিয়ে আসছে। এখানে ফল ছিল, তো সেগুলোই আমি এখানে বের করে নিচ্ছি। এখানে কয়েক ধরনের ফল ছিল। আম ছিল। তো হাড়িভাঙ্গা আম কিন্তু আমাদের বেশ পছন্দ, যেহেতু এখন হাড়িভাঙ্গা আম হচ্ছে পাওয়া যাচ্ছে না। তো সে এই বাড়ি ফোর আমগুলোই নিয়ে আসছে। এই আমগুলো কিন্তু খেতে মোটামুটি ভালোই ছিল, মিষ্টি ছিল। আর এদিক থেকে হচ্ছে আমড়া, তারপরে হচ্ছে কমলা, এগুলো নিয়ে আসছে। এখানে হচ্ছে আমরা যেখানে থাকি সেখানে অনেক কিন্তু আমড়ার গাছ। তো আমড়ার দামও মোটামুটি কম, অনেক মানে এই জায়গাটায় বড় বড় আমড়ার গাছ সবখানেই দেখা যায় আর কি। তো যেহেতু এটা আমড়ার সিজন, তো এখানে অল্প করেই আমরা নিয়ে আসছে। তারপর হচ্ছে কলা। তো এই তো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। আর এদিক থেকে হচ্ছে আমি বেডরুমটাও সুন্দর করে গুছিয়ে তারপর ঝাড়ু দিয়ে মুছেও নিয়েছি। তো অত কিছু আপনাদের কাছে আর শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে গোছানোর পর একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। তো এই তো এখানে হচ্ছে আমি নতুন বেড কভার বিছিয়ে দিয়েছি। আর এতে এভাবে করে সুন্দর করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো কেমন লাগছে আমার বেডরুমটা গোছানো, তো কমেন্ট করে জানাতে পারেন। আর এদিক থেকে আপনাদের ভাইয়া হচ্ছে চার্জার ফ্যান নিয়ে আসছে। তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার 2 রুম, তো ওই রুমের জন্য একটা সিলিং ফ্যান নিয়ে আসছে। আর যেহেতু এখন গরম, তো কারেন্ট থাকে না খুব একটা, যদিও বা খুব একটা বেশি যায় না। তারপর যেহেতু মেহমান আসবে, গরমের মধ্যে তারা কীভাবে থাকবে, এজন্য আপনাদের ভাইয়া একটা চার্জার ফ্যান নিয়ে আসছে বড়। তো এই চার্জার ফ্যান ওয়ালটনের বড় একটা চার্জার ফ্যান, মানে বেড সাইড মোটামুটি বড়ই আছে। তো ফ্যান নিয়ে আসছে। আর এরপর হচ্ছে মেহমানরা চলে আসছিল, তো সেগুলো আপনাদের আর শেয়ার করা হয়নি আপনাদের সাথে ভিডিও। এটা হচ্ছে পরদিন হচ্ছে সকালবেলা রান্না বান্না করব। এদিক থেকে সব কিছু রেডি করে নেওয়া হচ্ছে। আর এখানে তো পেঁয়াজ তারপর সব কিছু রেডি করে নেওয়া হচ্ছে। আর এদিক থেকে আমার আম্মু হচ্ছে ইলিশ মাছ কেটে নিচ্ছিল। তো আম্মুকে আমি ইলিশ মাছ কাটতে দিয়েছি। এখানে 3টা ইলিশ মাছ ছিল। তো সবগুলো কেটে দিয়ে তারপর হচ্ছে রান্না বান্না করা হবে। এরপরে হচ্ছে আপনাদের সাথে রান্নার ভিডিওটা শেয়ার করতে পারিনি।
যেহেতু ব্যস্ত ছিলাম তো যদি এইটুকু ভিডিও করার সময় কিন্তু আমার মনে ছিল না। তো আমার আম্মুই বলল যে একটু ভিডিও করে রাখার জন্যে, স্মৃতি হিসেবে থাকবে। যদিও বা এরপর হচ্ছে ভিডিও করতে মনে হয়েছিল, কিন্তু খুবই ব্যস্ত ছিলাম। তো আমার বাসাওয়ালা যে আঙ্কেল, তো ওনাকেও দাওয়াত করেছিলাম আমার বাসায় খাওয়ার জন্য, যেহেতু মেহমানরা আসছে। তো এর জন্যই হচ্ছে আরও অনেক রান্নাবান্না ছিল, গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, ছোটো মাছ ভাজি, পোলাও। তো এইগুলো করতে করতেই হচ্ছে সময় চলে গিয়েছে, ওইভাবে আর হচ্ছে ভিডিও করতে পারিনি। তো যতটুকুই পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।